পাচ্ছি, অনেক ভালোবাসা পাচ্ছি। আমরা তো সকাল থেকে রাত পর্যন্ত হাঁটছি, দোকানে যাচ্ছি, উঠানে যাচ্ছি, মানুষের একদম কাছাকাছি চলে যাচ্ছি। অনেকেই এই রাস্তায় আছি শুনে চলে আসছেন, ছুটে আসছেন বাসা থেকে। কেউ কেউ বাইক থামিয়ে শুভকামনা দিচ্ছেন, রিক্সা থামিয়ে নেমে আসছেন শুভেচ্ছা জানাতে। এগুলো আসলে অনেক বড় প্রাপ্তি মানুষের কাছ থেকে। এত এত ভালোবাসা পাওয়া এবং শুভকামনা পাওয়া আমার জন্য খুবই স্মরণীয় হয়ে থাকবে এবং অনেক বড় একটা পাওয়া। আজকে তো ইশতেহার দিলেন এবং সেই সাথে তাদের সমস্যাগুলো শুনছেন, কতটা সামঞ্জস্য? আমাদের ইশতেহারটা কিন্তু একেবারেই এইখানকার এলাকার যাদের সাথে আমাদের কথা হয়েছে এবং সমস্যার কথা শুনেছি, একেবারেই গ্রাউন্ডেড ইন লোকাল প্রবলেমস। মানুষের যে সমস্যা সেখান থেকেই আমাদের ইশতেহারটা দেওয়া। যেমন আপনারা দেখবেন ইশতেহারের প্রথমেই আমরা গ্যাস নিয়ে কথা বলেছি। এটা আমরা একেবারেই এলাকার মানুষের কাছ থেকেই শোনা যে ওনারা 2টা-3টা পর্যন্ত অপেক্ষা করতে হয় লাইনে কখন গ্যাস আসবে। তারপরেও দেখা যায় যে কারো লাকড়ির চুলায় রান্না করতে হচ্ছে বা সিলিন্ডারে ব্যবহার করতে হচ্ছে, সিলিন্ডারের দাম আবার সিন্ডিকেট করে অনেক বাড়িয়ে দেওয়া হচ্ছে, সবাই হিমশিম খাচ্ছেন। কিন্তু মাস শেষে আবার গ্যাসের বিলটাও তাদের গুনতে হচ্ছে, সেখানে কোনো কমতি নাই। তো গ্যাসের টাকাও কেউ 1 পয়সা কম দেয় না, কিন্তু সেই সেবাটা তারা পাচ্ছেন না। তো এই বিষয়টা আমাদের ইশতেহারে এসেছে। এরকম আরও অনেক বিষয় যেগুলো এলাকার মানুষের বছরের পর বছর ধরে সমস্যা, সেগুলো আমরা আমাদের ইশতেহারে ট্যাকেল করার চেষ্টা করেছি খুব বাস্তবসম্মত উপায়ে। কোনো ফারফেচড কিছু যেগুলো আমরা করতে পারবো না এমন কোনো প্রতিশ্রুতি আমরা দেইনি। যেই প্রতিশ্রুতি আসলেই বাস্তবায়নযোগ্য এবং এলাকার মানুষের সমস্যাগুলো সমাধান করতে পারবে, সেগুলোই আমাদের ইশতেহারে আছে। আরেকটা কথা আমরা বারবার শুনেছি মানুষের কাছ থেকে যে এমপি প্রার্থীদেরকে তো নির্বাচনের আগে দেখা যায়, এরপরে আর দেখা যায় না। এরপর তো সমস্যার কথাগুলো বলার আর জায়গা থাকে না, কাউকে ধরতে হয় বা গেলে টাকা লাগে। এই ব্যাপারেও আপনারা দেখবেন ইশতেহারে আমাদের সুস্পষ্ট প্রস্তাবনা আছে যে এখানেই স্থায়ী অফিস হবে। যারা কর্মজীবী তাদের জন্য কর্মঘণ্টার বাইরে সেই অফিস খোলা থাকবে। ডিজিটাল ড্যাশবোর্ডের মাধ্যমে আমরা সমস্যাগুলো কোন স্তরে আছে সেটা নিয়ে আপডেট থাকবে। কোনো ভাই বা কাউকে ধরে আসতে হবে এমন না। এলাকার সমস্যা এলাকায় সমস্যা, এলাকার মানুষ এলাকাতেই অফিসের মাধ্যমে সমস্যাগুলো জানাতে পারবেন এবং সেগুলোর সমাধানে আমরা আন্তরিকতার সাথে কাজ করব। বাধা পাচ্ছেন প্রচারণার ক্ষেত্রে, কোনো প্রকার সমস্যা ফেস করছেন যে আপনাকে ফ্রিলি মুভ করতে দিচ্ছে না, এই ধরনের কিছু? না, এরকম কোনো কিছু এখন পর্যন্ত হয়নি। আমরা খুব স্বতঃস্ফূর্তভাবেই মানুষের কাছে যাচ্ছি, প্রচারের কাজটা করতে পারছি এবং বরঞ্চ মানুষ তাদের উঠান ঘর আমাদের জন্য খুলে দিচ্ছেন যে আমরা একটু চা খাই, ভেতরে আসি, কিন্তু বাস্তবিক স্বার্থে এটা হয়ে উঠতে পারছে না। সবার কাছে আমরা যাচ্ছি, উঠানে যাচ্ছি, দোকানে যাচ্ছি, বাজারে যাচ্ছি এবং খুবই স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। যদিও নির্বাচন রিলেটেড না, বাট এমনি একটা প্রশ্ন, এই লাইফ আর আগের লাইফ কেমন পার্থক্য দেখছেন? ওটা আরেকদিন করি, এখন আমরা একটু নির্বাচনে যাই, প্রচারণাটা শুরু করি।